বাজান, একটা বোরকা হইলে খুব ভালো হইতো। আমার বৌমার এত সুন্দর মুখখানা কেন দেখবো পরপুরুষে? মা তুমি আসো বোর কালো একটা ছাতি লয়ে বেড়াইতে পারলা না? কত দূর রোদের ভিতরে আইটাইতাছি। শুধু সাথে কেন, শরবত নিও, রোদের মধ্যে তোমার বৌমার কষ্ট হইতেছে না, নিও। হ, ঠিকই কইছে। একটা ঘন্টা ধরে মাইয়াটারে এই রোদ্রের মধ্যে হাঁটাইতাছে। এই, একটা অটো ঠিক করতে পারলি না? একটা অটো খুঁজে লইয়া। বৌমা, তুমি আসো তো আমার সাথে। আর ছাড়েন তো, আপনি দূর থেকে কথা বলতে পারেন না? এসব গায়ে পড়া স্বভাব আমার একদমই পছন্দ না। দূর থেকে কথা কইবার পারো না, গায়ে পড়ো কি লেগে? বুঝো না শহরের মানুষ, কিছু মনে করে না। মা আগের কাইল্লা গ্রামের মানুষ তো, এর লেগে একটু গায়ে হাত টাত দেয়। ও শিখ হয়ে যাবো আস্তে আস্তে। চলো। এখান থেকে আপনাদের বাসা কত দূর? বাড়ি বেশি দূরে না, আইটা গেলে 5 মিনিট লাগবো। আইটাই জায়গা না, আইটা যাওয়াটা ঠিক হইব না। গ্রামের লোকজন দেখবো, কইব নতুন বউ আঠালো হয়েছে। একটা অটো এই, যা তো, একটা অটো ডাইকা লিয়া দে আমার কাছে। তো পাইতাছি না মা। আজকে থেকে তো তুমি আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেলে। সো আমার পরিবারের মানুষ, তাদের স্মৃতি, তাদের অবদান, আমার জীবনে তাদের অবদান, প্রত্যেকটা জিনিস জানার তোমার অধিকার আছে। সত্যি কথা বলতে কি জানো, আমার ভাই আর মার ভালোবাসা, পরিশ্রম ছাড়া আমি কখনো এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তুমি এই যুগের মানুষ হয়ে এখন এরকম আবেগময় কথা বলছো? মানে মানেটা হলো, এই যে যা কিছু হয়েছে সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি ভালো করে পড়াশোনা না করতে, তাহলে তোমার জবটাও হতো না, আর তুমি জীবনে এত উন্নতিও করতে পারতে না। এখানে তোমার মা অথবা ভাইয়ের কোনো অবদান নেই, বুঝতে পেরেছো? আমার ভাইয়ের সাপোর্ট ছাড়া আমি কখনো পড়াশোনা কমপ্লিট করতে পারতাম না। মানুষটা সারাটা জীবন শুধু আমার জন্য খেটে গিয়েছে। মানুষটা আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে বিয়ে পর্যন্ত করেনি। ওনাকে আবার কোন মেয়ে বিয়ে করবে? আরে, ওনাকে যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে তার জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। আর কোন মেয়ে চাইবে যে তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক? ওনার বিয়ে কি করে হবে? জানো রিয়া, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র 6 মাস। আমার বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের মধ্যে অভাবের এক ছায়া পড়ে যায়। তখন থেকে পুরো পরিবারের দায়িত্বটা আমার মা, আমার ভাই নিজের ঘাড়ে নিয়ে নেয়। আমার ভাই ক্লাস 5-এ বৃত্তিও পেয়েছিল। সে পড়াশোনাতেও অনেক ভালো ছিল। আমার মা সারাটা দিন মানুষের বাসায় পেটে ভাতে কামলা দিত। আমার ভাইও অনেক পরিশ্রম করত পরিবারের জন্য। জানো, ছোটবেলায় না অনেকবার শুনেছিলাম ভাই মাকে বলতো যে, মা মা আমি বড় হয়ে তোমার প্রত্যেকটা দুঃখ মুছে ফেলবো, তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করব। মানুষটা সে দায়িত্ব পালন করার জন্য না নিজের প্রত্যেকটা ইচ্ছেকে মাটি দিয়ে দিয়েছে। তো মহান